আজকে আলোচনা করব যে 10 প্রকার নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। নাম্বার 1, যে নারী পর্দাশীল, আবৃত আকারে চলে, ওই নারীকে আল্লাহ পাক পছন্দ করেন। বেপর্দা, বেহায়া, নগ্ন, ল্যাংটা, পনে ল্যাংটা, আধা ল্যাংটা মহিলাকে আল্লাহ পছন্দ করেন না। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ধৈর্যশীল নারী। যেই সংসারে মহিলা ধৈর্যশীল, ছেলের অতিষ্ঠতা, বাচ্চার অতিষ্ঠতা, স্বামীর অতিষ্ঠতাকে ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীল নারীকে আল্লাহ পছন্দ করেন। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধৈর্যশীল নারী ছিলেন, দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাত দেখাইছে। তৃতীয় নম্বরে যে নারী ক্ষমাশীল, স্বামীকে, ছেলেকে, মাকে, বউকে, শাশুড়িকে অল্পতে ক্ষমা করে দেয়, ঝগড়াটে হয় না, ক্ষমাশীল নারীকে আল্লাহ পছন্দ করেন। চতুর্থ নম্বরে আল্লাহ যে নারী গীবতের সমালোচনায় বসে না, গীবতের আড্ডায় যায় না, নিজে মানুষের গীবত সমালোচনা করে না। আজকাল তো মেয়েরা, মহিলারা শাশুড়ির, ননদের, জালের গীবতে ব্যবহার থাকে। যে সমস্ত মহিলারা গীবত থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। পঞ্চম নম্বরে যে সমস্ত মহিলারা তওবা করে, মহিলারা কথায় কথায় আল্লাহর কসম খায়, কথায় কথায় মানুষের লানত দিতে থাকে। তো যে সমস্ত মহিলারা গুনাহ করার সাথে তওবা করে ফেলে, আস্তাগফিরুল্লাহ বলে ফেলে, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পছন্দ করেন। 6 নম্বরে যে সমস্ত মহিলারা সবসময় পবিত্র অবস্থায় থাকে। মহিলাদের একটি অভ্যাস আছে, ফরজ গোসল বিলম্ব করে করে, এমনকি ছেলে মেয়ে প্রস্রাব করে দিলে লং টাইম নাপাক অবস্থায় থাকে, এটা না। যে সমস্ত মহিলারা সবসময় পবিত্র অবস্থায় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মহিলাদেরকে পছন্দ করেন। 7 নম্বরে যে সমস্ত মহিলারা পরপুরুষের সামনে সুগন্ধি লাগিয়ে যায় না তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা পরপুরুষের সামনে স্প্রে, বডি স্প্রে, আতর ইত্যাদি লাগিয়ে মানুষের চিত্ত আকর্ষণ, মনোযোগ আকর্ষণ করে, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 8 নম্বরে যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্যশীল তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। স্বামীর আনুগত্যশীল মহিলা না, রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো মহিলা মারা গেল, তাহার স্বামী তার প্রতি সন্তুষ্টি, রাজি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করে। 9 নম্বরে হলো যে সমস্ত নারী সময় মতো নামাজ আদায় করে। আমাদের দেশের মা বোনদের একটা অভ্যাস হলো, ফজর নামাজ বেলা ওঠার পরে পরে, জোহর নামাজ কাজ করতে করতে আসরের সময় গিয়ে পড়ি, আসরের নামাজ বেলা ডুবি ডুবি অবস্থায় পড়ে, মাগরিবের নামাজ একবার অন্ধকার হয়ে পড়ে, ঈশান নামাজ রাতের 12টার পরে সিরিয়াল দেখে দেখে তারপরে পড়ি। এটা একটা বদ অভ্যাস। দেরি করে নামাজ আদায় করে, এটা মুনাফিকের আলামত। 9 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাদেরকে ভালোবাসেন যে সমস্ত মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। 10 নম্বরে যে সমস্ত মহিলারা নিজের লজ্জাস্থান হেফাজত করে। আজ তো মানুষেরা টিভিতে দেখলাম, ওই যে নাচতে 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 মহিলাদের শরীরের অঙ্গবন্ধ দেখা যায়, নাচতে টিভির চ্যানেলে যায়। যে সমস্ত মহিলারা অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে চলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা লজ্জাস্থানের হেফাজত করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। কয়েকদিন আগে তো এটাও দেখলাম, বিয়ের আগে এক নাচ ভাইরাল হয়েছে। আমি সাধুবাদ জানাই ওই মুরব্বীকে, ওই ছেলের বাবাকে। বিয়ের আগে মেয়ে কলেজে নাচছে, নাচার কারণে দেহ প্রদর্শনী হয়েছে। ছেলের বাবা বলছে এই মেয়ে আমি ফাঁসি দিলেও আমি ঘরে নেব না। ওই বাবাকে আমরা সেলুট জানাই, মোবারকবাদ জানাই, যেই বাবা এই মেয়েকে ঘরে উঠায় নাই। আজ মায়েদেরকে, মেয়েদেরকে বলে বলবো, বিয়ের আগে স্কুল কলেজে বিয়েতে দিয়ে শালা শালি দুলাভাই মিলে মিলে নাচেন, একটা যদি ভাইরাল হয় বিয়া বাধা পড়বে, যেটা কয়েকদিন আগের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে আল্লাহর পছন্দশীল বানিয়ে দেন, আমিন।